হায়দ্রাবাদি স্টাইলে আমরাও বাসায় বানিয়ে নিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি। তো আমাদের সাথেই থাকুন, রেসিপিটা ফলো করুন। কিভাবে বানিয়েছিলাম এত মজার চিকেন দম বিরিয়ানি, তো ফলো করুন। তো প্রথমে আমি মাংস পিসগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেরেস্তা ভেজে নিতেছিলাম। আর এখানে আলু নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি আলুর উপরে, আর ফুড কালার দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমাদের ভাজা শেষ আলু। তো এখানে আমি চিকেনটাকে মেরিনেট করব। তো প্রথমে আমি চিকেনের উপর লবণ দিয়ে দিতেছিলাম পরিমাণ মতো, তারপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আর এখানে কাচ্চির মশলাটা দিয়ে দিতেছিলাম আমি চিকেনে। তারপর একটু আদা পেস্ট, রসুন পেস্টও দিয়ে দিয়েছি। তারপর সবগুলো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম, আর এটা একটু রেস্টে রাখবো। আলাদা একটা মশলা বানিয়ে নিব। বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছিলাম, বেরেস্তা ভাজা, আর হচ্ছে টক দই, বেরেস্তা ভাজা, তেল, আর হচ্ছে টমেটো সস, আর একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম, আর ঘি দিয়ে দিয়েছি। তো এই মশলাটাকে আবার মাংসের সাথে মেরিনেট করব। তো মাংসের সাথে ভালোভাবে এটা মিশিয়ে 1 ঘন্টার মতো এটা রেস্টে রাখবো। তো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। তো এটা রেস্টে রেখে দেবো। আর এখানে আমরা রাইসটা রেডি করব। পরিমাণ মতো পানি নিয়েছিলাম, আর হচ্ছে কাচ্চির মশলাগুলো দিয়ে দিয়েছি, স্টার মশলা দিয়েছি, তেল, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে রাইসগুলোকে 70% সিদ্ধ করে নিতে হবে। তো আমাদের রাইসগুলো সিদ্ধ করাও শেষ, তারপর উঠিয়ে নেব। আর এখানে আটা গুলতেছিলাম দমটা আটকানোর জন্য হাঁড়িটা। তারপর এখানে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি হাঁড়িটাকে। তো এক এক করে সবগুলো রাইসের পিস দিয়ে দিতেছিলাম, আর এটাকে ভালোভাবে পুরো হাঁড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। তারপর এখানে আলু দিয়ে দিব দ্বিতীয় লেয়ারে। তো আলুগুলো দেওয়া হলে উপরে একটু বেরেস্তাও দিয়ে দিব। তারপর রাইসগুলো দিয়ে দিব। সবগুলো রাইস দেওয়া হলে এখানে ক্যাশিউযুক্ত দুধ দিয়ে দিব, আর এখানে একটু ঘি দিব। ঘি দিয়ে ঘিটা ভালোভাবে এখানে মিশাবো। তারপর এই দুধটাকে একটু ফুড কালারও দিব এখানে কালার হওয়ার জন্য, আর এই দুধটাকে উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব রাইসটা একটু কালারফুল হওয়ার জন্য। তো এইটা ভালোভাবে মিশানো হয়ে গেলে উপর দিক দিয়ে আবার বেরেস্তা ছড়িয়ে দিব। তো বেরেস্তা ছড়ানো হয়ে গেলে হাঁড়িটাকে আটকিয়ে দিব। তো আমাদের এটা 1 ঘন্টার মতো জাল করে নিতে হবে। 1 ঘন্টা জাল করার পর প্রথমে একটু হাই হিটে 10 মিনিটের মতো, তারপর একদম লো আছে। তো জাল করার পর আসলে আমরা খুলে দেখি যে হাঁড়িটা এত সুন্দর হয়েছে রাইসগুলো, আর এটা খেতে এত মজা হয়েছে, একদম হায়দ্রাবাদ বিরিয়ানি ফিল। আমি তো হায়দ্রাবাদ যাইনি, বাট আমার হাজব্যান্ড গিয়েছে, ওইখানের থেকেও নাকি বেস্ট